আসসালামু আলাইকুম। নির্বাচনের জন্য কি বিপ্লব? আবু সাইদ কি নির্বাচনের জন্যই জীবন দিয়েছেন? এমন প্রশ্ন তুলেছেন মিনা ফারহা। বাংলাদেশের নির্বাচন নিয়ে কিছু দল তারা তাড়াহুড়া করছে, সরকারকে চাপ প্রয়োগ করছে। সংস্কার না করে নির্বাচন দিলে আবারও ফ্যাসিবাদপূর্ণ প্রতিষ্ঠা হবে বলে দাবি করেছেন অনেকে। তারই সমালোচনা করে মিনা ফারহা একটি ভিডিও প্রকাশ করেছেন। মিনা ফারহা এ সম্পর্কে বিস্তারিত কথা বলেছেন, আমরা তার মুখ থেকে জেনে আসবো। স্যার কি নির্বাচন চেয়ে জীবন দিয়েছিল? এই যে নির্বাচন কমিশন, এটা কিসের জন্য? নির্বাচনের জন্য। ডক্টর ইউনূস 100 দিনের মাথায় নির্বাচন কমিশন করেছেন। ফর হোয়াট? ফর হোয়াট রিজন পারপাস ওয়াজ দ্য আস্কিং ফর ইট? আবু সাইদ কি বলছিল? নির্বাচন চায়, ফ্যাসিবাদ চায়। আবু সাইদ কিছু জীবন দিয়েছিল নির্বাচন করার জন্য। 100 দিনের মাথায় নির্বাচন কমিশন। ডক্টর ইউনূস কেন নির্বাচন কমিশন করলো? কি দরকার ছিল? তিনি শপথ নিয়েছিলেন ফ্যাসিবাদ মুক্ত করার জন্য। তিনি কমান্ডার ইন চিফ, তার বলার অধিকার আছে। ইয়েস, নো, ভেরি গুড, থ্যাংক ইউ। তার নির্বাচন করা না করার সিদ্ধান্তের অধিকার তার আছে। হি কমান্ডস হিজ কমান্ড, হি ইজ দ্য লিডার অব দ্য কমান্ডার অ্যান্ড হি ক্যান ডিনাই অর হি ক্যান টেক ইট। তিনি কেন নির্বাচন করার জন্য এত তাড়াহুড়া করছেন? কেন তিনি তাদের কাছে নথি স্বীকার করছেন, তাদের কথা মতো কমিশন করছেন, তাদের কথা মতো আলোচনা করছেন নির্বাচন নিয়ে নানান অ্যাক্টিভিটিস? কেন তাদের কাছে মাথা তো করতে হবে? বিপ্লব কেন হয়েছিল? আবু সাইদ কেন বলল নির্বাচন কমিশন করার জন্য? তিনি দায়িত্ব নিয়েছেন জেনে শুনে, শপথ নিয়েছেন বুঝে যে তিনি ফ্যাসিবাদ মুক্ত করবেন, সংস্কার করবেন, বিনির্মাণ করবেন, রাইট ট্র্যাকে তুলবেন, গুড ওয়ার্ক করবেন, রাষ্ট্রকে ফ্যাসিবাদ মুক্ত করার জন্য যা যা করা লাগে। কিন্তু এই যে দৃষ্টান্ত নির্বাচন কমিশন, হোয়াট ইজ দিস? কেন করলেন তিনি? আই এম শকড, আই এম টেরিফাইড, আই এম ভেরি মাচ শকড অ্যাবাউট ইট। নির্বাচন কমিশন এটা জঘন্য বিভ্রান্তিকর মেসেজ টু দ্য নেশন আর হয় না। মানুষ বিভ্রান্ত। নির্বাচন নিয়ে মানুষ অলরেডি অনেক রকমের বয়ান শুরু করে দিয়েছে, অ্যান্ড দ্যাট বয়ান ইজ সো ব্যাড, সো টেরেবল, যে কোনো প্রয়োজন ছিল না। না আবু সাইদ এর জন্য মরেন, আই এম সরি, ভেরি সরি টু সে দ্যাট আবু সাইদ নির্বাচন এর জন্য সে জীবনটা দেয় নাই। ফ্যাসিবাদ চালু করার জন্য, আরেকটা ফ্যাসিস্টকে ক্ষমতায় বসানোর জন্য, আরেকটা ফ্যাসিস্ট দুর্নীতিবাজ, আরেকটা একনায়কতন্ত্র, আরেকটা ডাইনেস্টি পরিবারতন্ত্র, ফিডাল ক্ষমতায় বসাবে। দ্যাট ওয়াজ নট হিজ মিশন এজেন্ডা ফর বিং এ মার্টার। আরেকটা ডাইনাস্টিকে ক্ষমতায় বসানোর জন্য, আরেকটা ডাইনাস্টি সিজমের ভাইরাস, এই সাইকোপ্যাথি ডাইনাস্টি সিজমের তিনি জীবন দেন নাই পরিবারতন্ত্রকে আবারও ক্ষমতায় বসানোর জন্য, পরিবারতন্ত্রকে আবারও ক্ষমতায় দেখার জন্য। একনায়কতন্ত্র একটি প্রমাণিত দুর্নীতিবাজ দল এবং একনায়ক এবং ডাইনাস্টি এবং চরম দুর্নীতিবাজ। আবু সাইদ কখনোই বলে নাই যে তিনি এইসব ক্যারেক্টার, এই সকল ক্যারেক্টার তিনি ক্ষমতায় দেখতে চান। তিনি জীবন দিয়েছেন মুক্তির জন্য, স্বাধীনের জন্য, ফর দ্য গুড ডিড, ফর দ্য গুড কজ। আবু সাইদ জীবন দিয়েছেন স্বাধীনের জন্য। তিনি মুক্তিযুদ্ধ করেছেন, তিনি শহীদ। তার মূল্যবান জীবন, তার বহুমূল্যবান আত্মা তিনি গিফট করেছেন, ডোনেট করেছেন ফর দ্য ফ্রিডম অব দ্য নেশন। এত তাড়াতাড়ি 100 দিনের মাথায় নির্বাচন কমিশন ইটস এন ইনসাল্ট টু দ্য মার্টার, টু অল দ্য মার্টার্স, টু অল অফ দেম হু গেভ দেয়ার লাইফ অ্যান্ড দেয়ার লিমস। তার হাত পা, তাদের চোখ দিয়েছে এই বিপ্লবে। প্রত্যেকের জন্য অপমানজনক, প্রত্যেকের অসম্মানজনক, প্রত্যেকের জন্য ইটস হিউমিলিয়েশন। It is insult to everybody who gave their life and limbs and eyes and body parts for the revolution of 36 জুলাই। তিনি কেন করলেন এই সমস্ত নির্বাচন কমিশন? Was it necessary? No, it was not. Was it important? Absolutely not. Was it needed? No. Was it required? No. Was it asking by Abu Said? No. Was it asking by any martyr? No. Anyone who suffered? No. It was not the purpose or the target or the vision or the mission
of the বিপ্লব 36 দিন কেন করলেন তিনি নির্বাচন কমিশন? such a denial, such a insult to the martyrs, এত বড় অসম্মান, এত বড় humiliation to all who gave their something to the revolution, এর চেয়ে খারাপ আমি আর দেখি নাই। এত মানুষ মরল, এত জীবন দিল, এত রক্ত ঝরল, এত বড় বিপ্লব হলো, একটা ঐতিহাসিক বিপ্লব, একটা ঐতিহাসিক স্যাক্রিফাইস, ইতিহাস সৃষ্টি করার মতো বিপ্লব হয়ে গেল 36 দিনে, মাত্র 100 দিনের মাথায়। ব্যাক টু ফ্যাসিজম। অ্যান্ড ওয়াই ইজ দ্যাট? মাই কোশ্চেন ডক্টর ইউনূস, অ্যান্ড ওয়াই নির্বাচন কমিশন? We don't want that to happen. Such a misguidance, such a misinformation for the nation, and most of all, insult to the martyrs, to all the revolutionary of 36 দিন। এই নির্বাচন কমিশন এটা বাতিল করতে হবে। and it demand a cancellation of নির্বাচন কমিশন যতদিন পরিবারতন্ত্র মুক্ত, ডক্টর ইউনূস, যতদিন এই দেশে পরিবারতন্ত্র মুক্ত দল না আসবে ততদিন নির্বাচন বন্ধ। ডক্টর ইউনূসকে বলছি, মাই হাম্বল রিকোয়েস্ট, মাই হাম্বল ডিমান্ড, যতদিন এই দেশে উই সাফার টু মাচ, উই গেভ টু মাচ, 52 বছর চলে গেছে সাফার করতে করতে, 52 বছর দেশটা দিয়েছেন, যতদিন এই দেশে পরিবারতন্ত্র মুক্ত দল না আসবে আর ওয়েট করব 10 বছর, 20 বছর, 30 বছর, 50 বছর, 100 বছর, কিন্তু কোনো পরিবার নিয়ে আমরা কোনো রাজনীতি করতে চাই না। পরিবার আমাদেরকে ডিস্ট্রয় করেছে, পরিবার আমাদেরকে ধ্বংস করেছে দেশটাকে। পরিবারতন্ত্র ডাইনাস্টি, এই দলগুলা, এই পরিবারতন্ত্রবাদী দলগুলা, পরিবারতন্ত্রকামী সমকামী দলগুলা, এই সমকামীদের দল, এই সমকামীদের দল, এরা আমাদেরকে 52 বছর কম বেশি গিভ অর টেক ধ্বংস করেছে। কোন নির্বাচন হবে না এদের দিয়ে, এরা কোনদিন ক্ষমতা আসবে না। দে আর ডান, দে আর ফিনিশ, দে আর ডেড। যেদিন এই দেশে পরিবারতন্ত্র মুক্ত দল রেডি হবে টু কন্ডাক্ট ইলেকশন, নির্বাচন তখনই হবে যখন সুবিধাজনক জায়গায় আমরা আসবো, সুবিধাজনক একটা সিচুয়েশন ক্রিয়েট হবে, এবং পরিবার বাদ দিয়ে ডাইনাস্টি মুক্ত, মানে 52 বছরের জঘন্য ডাইনাস্টি, এটাকে পেছনে ফেলে যখন আমরা নতুন দিগন্তে যাব এবং দল হবে যেখানে পরিবারতন্ত্র নাই, ডাইনাস্টি নাই, তখন নির্বাচন করব। এই দেশের মানুষ অপেক্ষা করবে ততদিন, যতদিন করতে হয়। কিন্তু এই জগদ্দল পাথর, এই ফেরাউন, এই দুর্নীতিবাজ, এই স্বৈরাচার, এই ফ্যাসিবাদী, যাদের বিরুদ্ধে আবু সাইদ জীবন দিয়েছে, আবু সাইদ নির্বাচন চায় নাই, এই কমিশনও চায় নাই। এই কমিশন বাতিল করতে হবে, এই কমিশন থাকতে পারবে না, এই অ্যাক্টিভিটিস বন্ধ করতে হবে। এবং যারা নির্বাচন চায়, যে দলগুলো নির্বাচন চায়, এই পরিবারতান্ত্রিক দলগুলোকে, এই ডাইনাস্টিক দলগুলোকে বাতিল করতে হবে আইন করে, বিকজ দে ডিস্ট্রয়েড দ্য নেশন ফর 52 ইয়ার্স। তাদের কারণে দেশ ধ্বংস হয়ে গেছে এবং তাদের কারণেই এই বিপ্লবে বাধ্য হয়েছে দেশ, বারবার রক্ত দিয়েছে এই দেশ। নির্বাচন হবে না, নির্বাচন বাতিল, কমিশন বাতিল করতে হবে। উই ডিমান্ড দিস নির্বাচন কমিশন বাতিল করতে হবে আনটিল উই আর রেডি। যখন আমরা রেডি হব তখন হবে। মিনা ফারহার এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভর তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।